সেট করেছেন। তো আমি তো এখনই দেখলাম, তো পরে আমি দেখছি ওটা নোটটা কোথায় আছে পাঠিয়ে দেবো, আর সিলেবাসটা কি আছে পরে আমি পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে। শোনা যাচ্ছে, আশা করি আপনারা সবাই শুনতে পাচ্ছেন। আমরা যেটা পড়াবো ভেবেছিলাম সেটা হচ্ছে যে ওই ৮১ খানা কম্বিনেশন, ৮১ খানা কম্বিনেশন করতে অনেকদিন মোটামুটি আমাদের রাত বেরিয়ে গেছিল বুঝতে। তো আজকে থেকে আমরা যেটা শুরু করব সেটা হচ্ছে আমাদের আগেই বলেছি যে আমাদের যে দুখানা নাম্বার মূলাঙ্ক এবং ভাগ্যাঙ্ক, এবং মূলাঙ্ক এবং ভাগ্যাঙ্কের কম্বিনেশন অনুযায়ী মোটামুটি আমাদের একটা রেজাল্ট আমরা অ্যাপ্রক্স আইডেন্টিফাই করতে পারি। তো সেক্ষেত্রে হচ্ছে আমি শুরু করছি আজ থেকে। সেখানে প্রথমে লিখুন, প্রথমে ডেস্টিনি নাম্বার ১ আর কন্ট্রাক্টর নাম্বার, মানে মূলাঙ্ক, ভাগ্যাঙ্ক এবং মূলাঙ্ক এক এক। হুম, মূলাঙ্ক আর ভাগ্যাঙ্ক এক এক হলে কিরকম কি হতে পারে, এইভাবে আমরা আদার্স সেটিং। মূলাঙ্ক এবং ভাগ্যাঙ্কের যদি দুটোই এক এক থাকে, তাহলে আমরা বুঝতে পারছি যে সেদিক থেকে আগের দিন তো আমি এটা করিয়েছি, ও নোটসটা পাঠানো হয়নি, ঠিক আছে পাঠিয়ে দিচ্ছি, আজকে কালকে পাঠিয়ে। সেটা হচ্ছে যে ১ নাম্বার এবং ১ নাম্বার, ১ নাম্বার হচ্ছে রবির সংখ্যা, আমরা আগেই দেখেছি যে সাহানের সংখ্যা। তো রবির সংখ্যা যদি থাকে আর তার সঙ্গে যদি ১ এবং ১ এই কম্বিনেশন তৈরি হয় মূলাঙ্ক এবং ভাগ্যাঙ্কে, তাহলে আমরা কিছু কিছু ক্ষেত্রে যে যে প্রবলেম গুলো দেখতে পাই, তার মধ্যে থেকে পজিটিভিটিও থাকবে, কিছু কিছু প্রবলেমসও থাকবে, যেরকম আমি বলি যে প্রত্যেকটা ক্ষেত্রে কিছু মেলানো মেশানো আমরা রেজাল্ট পেয়ে থাকি। তো তার মধ্যে থেকে একটা জিনিস যেটা বলা যেতে পারে সেটা হচ্ছে প্রথমে আমরা যেটা নোট করব সেটা হচ্ছে যে কিছু শারীরিক সমস্যা তৈরি হবে, ব্লাড প্রেশার, হার্ট, চোখ এবং মাথা ব্যথা বা মাথা নিয়ে, কি বললাম, আর মাঝে মাঝে একটু উইকনেস ফিল হতে পারে, কিছু হেলথ রিলেটেড ইস্যুস দেখা যাবে, আই রিলেটেড, হেডেক রিলেটেড, ব্লাড প্রেশার আর হার্ট রিলেটেড। কোনো কোনো সময় মানসিক শান্তি বিঘ্নিত হয়, কোনো কোনো সময় মানসিক শান্তি বিঘ্নিত হয়। কিছু কিছু সময় যেটা আমরা দেখতে পাই, টেম্পারমেন্ট বা ধৈর্য, সহজ কথায় বলতে গেলে, মানে ধৈর্যচ্যুতি হবে বা অধৈর্য হয়ে পড়বে বা ধৈর্যচ্যুতি ঘটবে, সহজ কথায় বলতে গেলে। এবং তার সঙ্গে সঙ্গে যেটা দেখা যাবে সেটা হচ্ছে একটা ইরিটেশন কাজ করবে। ইরিটেশন বলতে এখানে আমরা বলতে পারি যে একটা অস্বস্তি। বাড়ির লোক এবং অন্যান্য লোকেদের সঙ্গে ইগো ক্ল্যাশ হওয়ার সম্ভাবনা করবে, ইগো ক্ল্যাশ করবে, বাড়ির লোক এবং অন্যান্য লোকেদের মধ্যে ইগো ক্ল্যাশ করবে। তো তার সঙ্গে সঙ্গে অ্যাডমিনিস্ট্রেশন বা অ্যাডমিনিস্ট্রেটিভ কিছু বা যে কোনো
কর্মক্ষেত্র হতে পারে, উচ্চ পদ প্রাপ্তি ঘটতে পারে। হুম, যারা আছেন শুনতে পাচ্ছেন সবাই? অভি বাবু, হ্যাঁ হ্যাঁ স্যার শোনা যাচ্ছে। হ্যাঁ স্যার শোনা যাচ্ছে। তো তাহলে ওকে, একটা কনসেপ্ট আছে, সেটা হচ্ছে যে 35 বছর বয়স অব্দি সাধারণত যে আমাদের কন্ট্রাক্টর নাম্বার মানে মূলাঙ্কের এফেক্টটা পড়ে, আর আফটার 35 ইয়ার্স ডেস্টিনি নাম্বারটা মোর এফেক্টিভ। হ্যাঁ, তো এটা একটু মাথায় রাখতে হবে। আহ যদিও এটা নিয়ে দ্বিমত আছে, তবুও এইটা মাথায় রাখতে হবে, ঠিক আছে? জাস্ট আমি বলে দিলাম, আমি বলছি না যে একেবারেই ইয়ে ভাবে হয়, একটা দ্বিমত আছে, কিন্তু যে মতটা নিয়ে দ্বিমত, সেই মতটা জানতে হবে। সেই মতটা হচ্ছে আহ আমরা সাইকিক নাম্বারও বলি, 35 অব্দি হচ্ছে যে একটা পিরিয়ড, আর 35 এর পর থেকে ধরা হয় যে ভাগ্যাঙ্কের ডেস্টিনি নাম্বারটার একটু মোর এফেক্টিভ হয়। তার আগে আমাদের মূলাঙ্ক দিকের বিষয়টা মাথায় রাখতে হবে। তাহলে 1+1 মানে 1 বোঝা গেছে আশা করি, যে প্রবলেমস গুলো কি কি হতে পারে। ওকে, আর একটা জিনিস, অগ্নিতত্ত্বের প্রভাব শরীরে বেশি থাকে, তার কারণে পিত্তের প্রভাব থাকে। অগ্নিতত্ত্বের প্রভাব শরীরে বেশি থাকে, তার কারণে পিত্ত, পাত বা পিত্ত, কফ, বাত, আমরা জানি 3 রকমের ইয়ে হয়, রস হয়। তো পিত্তের প্রভাব থাকা যায়, তো এদের মধ্যে বেশি থাকবে, অগ্নিতত্ত্বের প্রভাব এদের মধ্যে বেশি থাকে, যেহেতু রবি অগ্নিতত্ত্বের কারণ। এত অব্দি হলো। যে কোনো ক্ষেত্রে, কর্মক্ষেত্রে উচ্চপদস্থ কর্মচারী বা উচ্চপদস্থ ব্যক্তি বা সম্মানীয় ব্যক্তি, এটা মাথায় রাখতে হবে। হ্যাঁ, সম্মানীয় ব্যক্তি, এই বিষয়গুলো আসার সম্ভাবনা আছে। ওকে, এবারে 1 and 2, 1টা হচ্ছে ফিক্স থাকছে ডেস্টিনি নাম্বার, আর 3টা পরপর যেগুলো আসবে, এইটা হয়ে যাচ্ছে চেন আমাদের মূলাঙ্ক। বোঝা যাচ্ছে? তাহলে 1 and 2 হলে কিরকম কম্বিনেশন হতে পারে? 1 and 2 হলে যেটা হতে পারে, তার মধ্যে থেকে প্রথম যেটা আমরা লিখবো সেটা হচ্ছে আপস এন্ড ডাউন ইন জব অর কেরিয়ার। আপ এন্ড ডাউন ইন কেরিয়ার, কেরিয়ার লিখি, সেটা কর্মক্ষেত্র হতে পারে, ব্যবসা হতে পারে, তো কেরিয়ার হয়ে গেল। তারপরে লিখুন মুড সুইং। পেশার ক্ষেত্রে তাহলে আমরা কি দেখছি? কেরিয়ার মানে পেশা, বা পেশার ক্ষেত্রে উত্থান পতন, আর সংবেদনশীল ও মুড সুইং, মানে প্রচন্ড বেশি সংবেদনশীল এবং মুড সুইং। মুড সুইং তো বুঝতেই পারছেন যে তার মানসিক অবস্থার স্থিতিকরণটা সর্বক্ষেত্রে খুব একটা স্থায়িত্বযুক্ত নয়। ঠিক আছে, এটা কঠিন বাংলা হয়ে গেল। তো সহজ কথায় বলতে গেলে যে মুড সুইং। 35 বছর পরে, আফটার 35 ইয়ার্স, জীবনের বা কেরিয়ার বা কাজকর্ম যাই বলি না কেন, সমস্ত দিকে একটু নজর দেওয়া প্রয়োজন। আর একটা কথা আমি বলেছিলাম যে সংবেদনশীলতা, সংবেদনশীল আর কি, সহজ কথায় বলতে গেলে। তাহলে সংবেদনশীল, তার সঙ্গে সঙ্গে মুড সুইং, তার সঙ্গে আপ অ্যান্ড ডাউন ইন কেরিয়ার, বা পেশাতে আপ অ্যান্ড ডাউন। ওকে, আর একটা জিনিস লেখো, সেটা হচ্ছে ফ্যামিলি রিলেটেড, মানে পরিবার রিলেটেড মানসিক দূরত্ব বা অশান্তি বা দুশ্চিন্তা।
রাজসিক মনোবৃত্তি, আর 1-1 যে কম্বিনেশনটা ওখানেও এটা নোট ডাউন করে নাও, রাজসিক মনোবৃত্তি। আর 1-2 যে কম্বিনেশনটা সেখানেও লিখবে রাজসিক মনোবৃত্তি, কিন্তু সেটা স্টেবল থাকবে না, মানে 1-1 এর মতো। সেবামূলক কোনো কাজকর্ম রিলেটেড বিষয় থেকে সম্মান প্রাপ্তি হতে পারে বা সম্মান হানি হতে পারে। আহ এক second। এক দুইয়ের কম্বিনেশনের সঙ্গে অবশ্যই আরো কিছু কম্বিনেশন থাকতে হবে, তবু এক দুই কম্বিনেশনের মধ্যে আহ জননেতা হওয়ার একটা টেন্ডেন্সি থাকতে পারে। আর সেটা তার জোরালো না হলেও সে হয়তো একটা পঞ্চায়েতের সদস্য হতে পারে, বা আদার্স জায়গাগুলো জোরালো হলো, বাদ বাকি জিনিসগুলো আসলো, তখন দেখা যাচ্ছে সে একটা বিধায়ক হতো। বা এর আগেও একটা কথা বলেছি, সমাজসেবামূলক কাজকর্মের সঙ্গে যুক্ত হওয়া বোঝায় বা থাকতে পারে সেই। ওকে, এবারে যেটা আসবে সেটা হচ্ছে 1-3। 1-3, 1-3 এর ক্ষেত্রে আমরা বলবো জীবনে একটা ভালো অবস্থায় সে উন্নত হবে বা প্রাপ্ত হবে। উচ্চশিক্ষা প্রাপ্ত হবে, সম্মানীয় হবে, অফিসার হওয়ার সম্ভাবনা থাকবে। তারা দুস্থ মানুষকে সেবা করতে পারেন, সেবা করবেন। ছোট কাজ, ছোট কোনো কর্ম এরা পছন্দ করেন না। ছোট কাজ, ছোট কোনো কর্ম এরা পছন্দ করেন না। তারা মানসিকভাবে ধার্মিক এবং আধ্যাত্মিক হন। তারা নিজেদের দায়িত্ববোধ এবং কর্তব্য কর্মের প্রতি সচেতন থাকেন। সাধারণত এনারা যে কোনো দিকেই যান না কেন
স্কলার হন, তাদের ফিল্ডে যে যেদিকেই যাক না কেন সম্মানীয় হন লিখলেও হবে, চলবে। জ্ঞানের প্রতি একটা খিদে বা আগ্রহ থাকে, মোটামুটি 1 1 1 2 1 3 বোঝা গেছে। হ্যাঁ স্যার, বলছি যে স্যার একটা মূলাঙ্ক দুইটা ভাগাঙ্ক এরকম করে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা। দুইটা ভাগাঙ্ক না, একটা হচ্ছে স্ট্যাটিক, একটা হচ্ছে ভাগাঙ্ক, আর 1 2 3 করে যেগুলো হচ্ছে সেগুলো মূলাঙ্ক চেঞ্জ হচ্ছে একের আচ্ছা আন্ডারে। আচ্ছা ডেস্টিনি নাম্বারটা ফিক্স, কন্ডাক্টর নাম্বারটা চেঞ্জ হচ্ছে। ঠিক আছে। একটা হচ্ছে ডেস্টিনি নাম্বার 1 1 1 2 1 3, এই চেঞ্জ যেটা হচ্ছে সেটা হচ্ছে মূলাঙ্ক। ওকে, এবারে 1 4। এক 4 দেখা যাক কিরকম আসতে পারে। 1 4 ক্ষেত্রে আমরা যেটা প্রথম বলে থাকবে সেটা হচ্ছে যে ফ্যামিলি টেনশন, তার মানে আমাদের যেটা দেখতে হবে সেটা হচ্ছে যে পারিবারিক দুশ্চিন্তা লেখা যেতে পারে। প্রাথমিক জীবন 30 বছরের আগে বা 35 বছরের আগে জীবন যতটা ভালো বা স্মুথ থাকবে, তারপরে একটু হার্ডনেস চলে আসবে জীবনের ক্ষেত্রে। 1 আর 4। তারপরে তারা মানসিকভাবে কোনো কিছুকে ফোকাস করতে পারবে না, তার মানে তাদের দৃঢ় বা মনোসংযোগ দিয়ে সঠিকভাবে কোন রকম কাজ করতে পারবে। সবসময় সবসময় তাদের মানসিক চাহিদা চাহিদা থাকবে একটু অন্য কিছু করি, মানে সামথিং ডিফারেন্ট, অন্য কিছু একটু ভাবি বা অন্য কিছু একটু করি, যেটা চলে আসছে, যেটা প্রথাগত বা যেটা প্রথাগত বলবো না, যেটা চলে আসছে তার থেকে। সহজে মনোসংযোগ করতে পারবে না, আগেই বললাম, মনোসংযোগের অভাব বলা যেতে পারে। হঠাৎ করে রেগে যাওয়ার প্রবণতা থাকলেও নিরহংকারী হয় এবং সৃজনশীল হতে পারে। হঠাৎ করে রেগে যাওয়ার প্রবণতা থাকলেও সৃজনশীল ও নিরহংকারী। সৃজনশীল মানে কোনো কিছু ক্রিয়েটিভ লোক, ক্রিয়েটিভ মানুষ। জীবনে ওঠা পড়া সর্বক্ষেত্রে লেগে থাকে, তা বলেছি কিনা জানি না। যদি সচেতনভাবে জীবন চালানো উচিত,
অপব্যয় না করা, অপব্যয় না করা বলতে তার মানে অধিক ব্যয় এরা করে, তাই অপব্যয় বলা হচ্ছে, অপব্যয় না করা। আর তার সঙ্গে সঙ্গে অপরচুনিটি যেগুলো আসবে সেগুলোকে গ্র্যাব করো, কারণ এদের লাইফে লেস অপরচুনিটি আছে, অপরচুনিটি কম আসবে। কেয়ারফুল কথাটা আগেই বলেছি যে সচেতন ভাবে জীবনযাপন করা বা কেয়ারফুলি এগোনো কোনো বিষয়ে থিঙ্ক করে এগোনো। তো সেই ক্ষেত্রে একটা পার্ট এসে যাচ্ছে, সেটা হচ্ছে যে কোনো না কোনো ভাবে আইনি বা সুনামহানি বা অপবাদে জড়িয়ে যাওয়া, মানে এটা সজাগ সজাগ থাকতে হবে, থাকলেই যে হয়ে যাবে তা নয়, তাকে সাবধান করে দেবো। ওকে, তারপরে 1 and 5। এক আর 3 যেখানে লিখিয়েছিলাম ওখানে লেখো, পরে পরে মনে করছো, 1 আর 3 যেখানে লিখেছিলাম ওখানে লেখো শিক্ষা বা অর্থ দপ্তর সংক্রান্ত কর্মের ক্ষেত্রে শুভ। 1 আর 1 যেখানে লিখেছিলাম সেখানে লেখো অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়ার্ক রিলেটেড সহায়ক। 1 আর 2 যেখানে লিখেছিলাম ওখানে লেখো পাবলিক রিলেটেড কাজের ক্ষেত্রে সহায়ক। 1 আর 4 এখন লেখালাম, সেখানে লেখো ইন্টারনেট রিলেটেড কাজের ক্ষেত্রে সহায়ক। 1 আর 5 শুরু করলাম। অত্যন্ত তীক্ষ্ণ এবং যুক্তিবাদী মানসিকতা সম্পন্ন, মানসিকতা, সুবক্তা এবং বাগ্মী, এটা কমিউনিকেশন বা যোগাযোগ রিলেটেড ব্যাপারের মধ্যে পড়ে যাচ্ছে। সামাজিক ক্ষেত্রে প্রভাবশালী মহলে পরিচিত, সে নিজে নিজে শিক্ষা গ্রহণ করে এবং তার বুদ্ধির প্রয়োগ করে সুনাম অর্জন করতে সক্ষম। নম্র, জনপ্রিয় এবং যুক্তিবাদী,
সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা বা রাজনৈতিক বিদদের বা রাজনৈতিক নেতাদের লিখুন সেইভাবে তাদের সঙ্গে সুন্দর সম্পর্ক বজায় রাখতে পারেন। কোনো কোনো ক্ষেত্রে কিছু শিশু সুলভ আচরণ তার দেখা যায় এবং দেখা যায় ওকে। যে কোনো রকম যোগাযোগ রিলেটেড কাজকর্মের সঙ্গে যুক্ত থাকতে পারে, মিডিয়া হতে পারে, মানে সাংবাদিকতা হতে পারে, থেকে শুরু করো হলে হলে ওই দিকটা লেখালেখি হতে পারে, হলে ওই দিকটা মানে ভালো, মানে পজিটিভ। 1+6 লেখা লিখুন আহ, তাদের ফ্যামিলির জন্য অনেক সময় তাদেরকে অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়। মানসিকতা আনন্দপ্রিয় এবং আমোদে স্বভাবের হন। এরা এরা সাধারণত স্টাইলিশ পিপল হন, শৌখিন লোক বলা যেতে পারে। কিছু কিছু জিনিস এরা, সহজ কথা বলতে কিছু কিছু জিনিস এরা শো অফ করতে পছন্দ করে। রাজকীয় ভাবে খরচা করে। ইগো থাকে এদের। যে কোনো মূল্যে এরা জীবনকে উপভোগ করতে ভালোবাসে। ক্রিয়েটিভ রিলেটেড কাজের দিকে অগ্রাধিকার থাকবে। ওকে, 1 and 7। এক আর 7।
আধ্যাত্মিক এবং অন্তর্দৃষ্টি সম্পন্ন ব্যক্তি, আধ্যাত্মিক ও অন্তর্দৃষ্টি সম্পন্ন ব্যক্তি একার সাথে কম্বিনেশন। দৃঢ় নৈতিকতা বোধ, কম কথা বলেন তারা, অহংকার কম থাকে, কিছু কিছু ক্ষেত্রে অসন্তুষ্ট বা স্বল্প মেজাজি, সরকারি চাকরির সুযোগ আসে, পঁয়ত্রিশ বা 40 বছরের পরে জীবনটা একটু কঠিন হতে পারে। Okay. এবারে একারা, কাজকর্মের ক্ষেত্রে এরা, একা সাতটা বলছি, কাজকর্মের ক্ষেত্রে অনেক সময় এরা গুপ্ত কোন রকম কাজকর্ম বা গোপন কোন রকম কাজকর্মে অংশগ্রহণ করেছে, গভর্নমেন্ট হোক বা স্পিরিচুয়াল আধ্যাত্মিক ক্ষেত্রে। একারা, একারাটের ক্ষেত্রে লিখুন আপ এন্ড ডাউন ইন কেরিয়ার, পেশাগত ক্ষেত্রে, কেরিয়ার মানে পেশা, আপ এন্ড ডাউন ঘটবে, মানে সমতা বজায় থাকবে না। সেলফ কনফিডেন্ট থাকবে না, আত্মবিশ্বাস থাকবে না, প্রথমে বললাম আপ এন্ড ডাউন কেরিয়ার, তার মানে কর্মজীবনে বা পেশা জীবনে উত্থান পতন, হ্যাঁ, হবে আর কি। আর আত্মবিশ্বাসের অভাব বললাম, বাবার সঙ্গে সম্পর্ক খারাপ হবে, সরকারি চাকরিতে সমস্যা, বাবার সঙ্গে সম্পর্ক খারাপ, সরকারি চাকরিতে সমস্যা, দুর্ঘটনার সম্ভাবনা, পারিবারিক সমস্যা, বাবার সঙ্গে মতপার্থক্য, অনেক দায়িত্ব থাকে জীবনে, বিভ্রা দায়িত্ব থাকে জীবনে, আগে লিখুন।
বিভ্রান্তি ও এবং দ্বিধাগ্রস্ততা। অহংকারহীন অথবা জাতকের মিথ্যা অহংকার। অহংকারহীন অথবা জাতকের মিথ্যা অহংকার। একার নয়। একার আর্ট তো একার নয়, তার এক সেকেন্ড একার আর্ট। ঠিক আছে, বলার তো অনেক কিছুই আছে। একার নয়। ফিয়ারলেস তার মানে আমরা বলতে পারি যে তার কোনো কিছুতে ভয় নেই, নির্ভীক। সাহসী এবং সফল। ইঞ্জিনিয়ার, ডাক্তার বা অন্য কোনো ভালো পদে থাকতে পারেন। কোনো সাহায্য ছাড়াই স্বাধীনভাবে নিজের কাজ করেন। সাফল্যের জন্য কঠোর পরিশ্রম করেন। আত্মবিশ্বাসী এবং উদ্যমী ব্যক্তি। নির্ভীক, কমা কমা দিয়ে, আত্মপ্রত্যয়ী, শক্তিশালী, তেজস্বী, কমা কমা দিয়ে যেগুলো বললাম। নির্ভীক, আত্মপ্রত্যয়ী, শক্তিশালী, তেজস্বী, কমা, উচ্চাকাঙ্ক্ষী এবং দৃঢ় সংকল্পবদ্ধ। এবং সজ্জন ব্যক্তি, ভালো মানুষ বলা যায়। স্যার উচ্চাকাঙ্ক্ষীর পর কি বললেন? দৃঢ়? Yes. দৃঢ় সংকল্পবদ্ধ, উচ্চাকাঙ্ক্ষী, সজ্জন ব্যক্তি, নির্ভীক, আত্মপ্রত্যয়ী, শক্তিশালী, তেজস্বী। আর প্রতিরক্ষা সংক্রান্ত বিষয় এর ক্ষেত্রে উপযোগী এই 1 আর 9 কম্বিনেশন। জেদ আর মাথা গরম এই দুটোকে মাথায় রাখতে হবে যাতে না হয়।
ওকে, এত অব্দি কারো কোনো প্রশ্ন? তাহলে আমাদের একের কম্বিনেশন গুলো কমপ্লিট হলো। 1 1 1 2 1 3 1 4 1 5 1 6 1 7 1 8 1 9। কারো কোনো প্রশ্ন নেই তো? ওকে, এবারে 2 1 2 1 2 1 এর মধ্যেও মোটামুটি কিছু কিছু জিনিস কমন থাকবে বিএফ দিয়ে। ফ্যামিলি, ওকে, ফ্যামিলি টেনশন, আপ এন্ড ডাউন ইন কেরিয়ার, পারিবারিক পরিবার রিলেটেড চিন্তা বা দুশ্চিন্তা যাই বলুন না কেন এরকম ভাবে। কর্মজীবনে উত্থান পতন, সংবেদনশীলতা, মেজাজের ঘন ঘন পরিবর্তন, দুই দুই খুব আবেগপ্রবণ, দুই দুই খুব আবেগপ্রবণ, হতাশাবাদী, অতিরিক্ত আনন্দ বা অতিরিক্ত বেদনা, মানে তাদের মধ্যে হয় আর কি, পায় তারা। ঘন ঘন মেজাজের পরিবর্তন, একের কম্বিনেশন কি কারোর আছে এখানে? এক যে বললাম, একের কম্বিনেশন কারোর আছে? একটা শেষ হলো, লক্ষ্য করে দেখবেন যদি কারোর থাকে। ওকে, তাহলে দুই দুই হচ্ছিল খুব আবেগপ্রবণ, হতাশাবাদী, অতিরিক্ত আনন্দ বা অতিরিক্ত বেদনা, ঘন ঘন মেজাজ পরিবর্তন, লাজুক, অন্যের মতামতে সহজে প্রভাবিত হয়, প্রিয়জনের ওপর নির্ভরশীল, অন্যের মতামতে সহজে প্রভাবিত হয়, প্রিয়জনের ওপর নির্ভরশীল, কখনো কখনো বিষণ্ণতার কারণ হয়, দুই তিন দুই তিনের ক্ষেত্রে লেখা হোক বহুমুখী প্রতিভা সম্পন্ন, বুদ্ধিমান, প্রাজ্ঞ ও দার্শনিক স্বভাবের অধিকারী,
যে কোনো পরিস্থিতিতে সুখী থাকতে পারে বা চায়, উদার, সহানুভূতিশীল, বিচক্ষণ, জ্ঞানী এবং দূরদর্শী ব্যক্তি। কোনো কোনো ক্ষেত্রে এরা কিছুটা সমালোচনাকারী, অলস, অবুঝ হয়ে থাকে। অবুঝ অবুঝ কথাটা লিখতে হবে না, অলস, সমালোচনাকারী এবং মানে কন্ডিশনটা কি আসছে, 2-3 অহংকারের প্রকাশ ঘটে থাকে বা ঘটতে পারে। আর কিছু কিছু ক্ষেত্রে এরা কথা নাও মানতে পারে। নেক্সট, দুটোতে থেকে এদের সাবধানে থাকতে হবে। এক হচ্ছে অহংকার যাতে এদের মনের মধ্যে প্রকাশ না পায়, আর অযাচিত পরামর্শ কাউকে দেওয়া উচিত না, মানে নিজে থেকে কাউকে পরামর্শ দেওয়া উচিত। 2-4 স্যার এটা লাইনটা আরেকটু বলবেন স্যার, কোনটা বলুন তো? লাস্ট লাস্ট অযাচিত লাইনটা। অযাচিত কাউকে পরামর্শ দেওয়া উচিত নয়, আর অহংকারকে মানে অহংকার যেন মনের মধ্যে না চলে আসে সেদিকে খেয়াল রাখতে হবে। ওকে স্যার। 2-4 ঘন ঘন মেজাজ পরিবর্তন বা শর্টে লিখলে মুড সুইং, কনফিউশন মানে বিভ্রান্তি, বিভ্রান্তি ছড়াতেও পারে, বিভ্রান্তি নিজের মনেও থাকে, মানে উভয় তো বিভ্রান্তি কথাটা। উদ্বেগ এবং দুশ্চিন্তা, ভয়, বিষণ্ণতায় ভোগেন। উদ্বেগ, দুশ্চিন্তা, ভয় ও বিষণ্ণতা। আবেগগত ভাবে এরা খুব দুর্বল হয়। ওই ফ্যামিলির একটা টেনশন এদের থাকেই। মনোযোগের অভাব থাকেই। বিভ্রম সৃষ্টি করে, বিভ্রম সৃষ্টি করে।
বিভ্রম সৃষ্টি করে, মেজাজ হারিয়ে ফেলা বা রেগে যাওয়া হঠাৎ হঠাৎ করে, এটা থেকে সাবধানতা অবলম্বন করতে হবে। একটু হার্ডওয়ার্ক করা প্রয়োজন, একটু খাটাখাটনি করা প্রয়োজন ভালো রেজাল্ট করতে গেলে বা পেতে গেলে। যা যা হোক। 2-5। স্যার হুম আমি শুভদীপ বলছি স্যার। বলছি যে আমার এই 1+4 কম্বিনেশনটা আছে। ওকে। হ্যাঁ, মানে আপনি যা লেখালেন 100% সঠিক, মানে একটাও বলা যাবে না যে বাইরে। ওকে ওকে ঠিক আছে। হ্যাঁ, এরকম ভাবে নিজেদের একটু দেখে নিতে হবে। তোমার ক্ষেত্রে সবগুলো হয়েছে, সবার ক্ষেত্রেই সবগুলো হবে তা নয়, কিন্তু সবগুলো বললে অন্তত 70 থেকে 80% মিলবে। হুম, হুম, হুম। ঠিক আছে। ঠিক আছে। ওকে। তারপরেরটায় আসছি। তারপরটা আমাদের হচ্ছে 2 এবং 5 সঙ্গে। 2-5, 2-5, 2-5। কিছু কিছু শব্দ না কমন থাকবে, কম্বিনেশন সেটা সেগুলো মানে মানে পড়া মানে মানে তাতে যেন মানে কোনো দুশ্চিন্তা করার কিছু। 2 এবং 5, বিভ্রান্তি, কনফিউশন, আবেগপ্রবণ এবং সংবেদনশীল, সমস্যার বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারবে না বা পারে না, চট করে সমস্যার বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারে না বা পারবে না। ভালো পর্যবেক্ষক, গুড অবজারভার, মৃদুভাষী ব্যক্তি। 2 এবং 5-এর কম্বিনেশন সবসময় যে সবার ক্ষেত্রেই মৃদুভাষী হবে তা নয়, কিন্তু এটুকুনি মাথায় রাখতে হবে যে বুঝে শুনে কথা বলার সম্ভাবনা তাদের প্রবল। মৃদুভাষী ব্যক্তি, ভালো পর্যবেক্ষক, অন্যের মনের কথা বুঝতে পারেন, খুব বেশি কথা বলে, খুব বেশি কথা বলে, মৃদুভাষী। সঙ্গে এই কথাটা কনফ্লিক্ট লাগলো না তো? বোঝা গেল তো বিষয়টা কি বলতে চাইলাম? মৃদুভাষী বলতে স্বরটা নিচু করে, আর খুব বেশি কথা বলে মানে আমরা যেরকম কথা বলি। বাংলার আর একটা শব্দ আছে মৃত, আহ মৃদুভাষী আর মিতভাষী। মিতভাষী মানে হচ্ছে কম কথা বলে, সেটার মানে আলাদা। মৃদুভাষী মানে স্বরটা কম, হালকা, মানে নিচু গলায় কথা বলে। মৃদুভাষী মেয়েদের ক্ষেত্রে ব্যবহার করা হতো আগেকার দিনে। মিতভাষী না, মিতভাষী মানে হচ্ছে আবার যারা কম কথা বলে। ওকে। অন্যের মনের কথা বুঝতে পারে, খুব বেশি কথা বলে, আকর্ষণীয় ব্যক্তিত্ব। ঠিক আছে। মোটামুটি এটা ভালো কম্বিনেশন বলা যায়। বুদ্ধিমান হবেন।
2 এবং 6। দুই এবং 6-এর ক্ষেত্রে আর একটা শব্দেই লেখাচ্ছি, হ্যাঁ আমি তবু বলে দিচ্ছি মুখে, শিল্পকলা, সঙ্গীত, কবিতা ভালোবাসেন। তার মানে ক্রিয়েটিভ লাইন, তার মানে শিল্পী সুলভ মানসিকতা, এবং তার সঙ্গে সঙ্গে এইগুলো আর কি, সঙ্গীত, কবিতা এগুলো ভালোবাসেন বা নিজে করতেও পারে। সৃজনশীল ব্যক্তি এক কথায় বলতে গেলে, হ্যাঁ একটা শব্দ যদি বলি তাকে বলে সৃজনশীল ব্যক্তি। সৃষ্টি যারা করেন তাদের ক্ষেত্রে বলা। অত্যন্ত আকর্ষণীয়, 2 এবং 6-এর কম্বিনেশন বলছে। পার্থিব আরাম, আয়াস বা সম্পদ লাভ করতে ভালোবাসে। অনেক সময় কঠিন পরিস্থিতি সামলাতে একটুখানি বেগ পেতে হয়, মানে অসুবিধা তৈরি হয়, কারণ এনাদের নম্র এবং কোমল হৃদয়। এরম ভাবে লিখুন, নম্র এবং কোমল হৃদয় হওয়ার কারণে প্রতিকূল পরিস্থিতি সহ্য করার ক্ষমতা একটু কম থাকে। বিবাহ বহির্ভূত সম্পর্কে যুক্ত হতে পারেন। বিবাহ এবং বিবাহিত জীবনে কিছু সমস্যা আসতে পারে। ডায়াবেটিসের সম্ভাবনা বা মূত্রনালীর সম্ভাবনা থাকতে পারে, মানে সমস্যার সম্ভাবনা। সহজ সরল এবং মনোরম আচরণের কারণে মানুষের মধ্যে জনপ্রিয় হন। দাঁড়ি 2 এবং 7, মানে 2 আর 7, সরি। আধ্যাত্মিক আধ্যাত্মিক এবং আধ্যাত্মিক জ্ঞান থাকে লিখুন। অন্তর্দৃষ্টি থাকে। সহজে তাদের বোঝা যায় না। কমা কমা দিয়ে চিন্তাশীল, অন্তর্মুখী এবং একাকী থাকতে পছন্দ করেন। সহজে তাদের বোঝা যাবে না। চিন্তাশীল, অন্তর্মুখী, একাকী থাকতে পছন্দ করেন। নিজস্ব একটা কাল্পনিক জগৎ তাদের থাকে। মুক্তবিদ্যা সংক্রান্ত পেশায় বা কর্মে তারা ভালো হয়। অন্যেরা তাদের ঠিক বুঝে উঠতে পারেন না। দুশ্চিন্তাগ্রস্ত হতে পারেন।
অতিরিক্ত আবেগ প্রবণতা তাদের ক্ষতি করে। দুই আট, বিষণ্ণতা, দুঃখ এবং নেতিবাচক চিন্তা মায়ের সাথে খারাপ সম্পর্ক, সমস্যা, সমস্যাটা ইন জেনারেল, মায়ের সাথে খারাপ সম্পর্ক কমা, সমস্যা মানে সর্বক্ষেত্রে সমস্যা ইন জেনারেল। কোনো না কোনো ভয়ের মধ্যে থাকেন, আধ্যাত্মিকতার দিকে ঝুঁকে পড়েন, আধ্যাত্মিকতার দিকে পরবর্তী ক্ষেত্রে ঝোঁকেন, দার্শনিক মানসিকতা সম্পন্ন হয়, দুস্থ মানুষদের সাহায্য করে, দুস্থ মানুষদের সাহায্যকারী মানসিকতা হতে পারে, বিষণ্ণতা, আর এগুলো তো সব বলে দিয়েছি। চল্লিশ বছর বয়সের পরে আর্থিক ক্ষেত্রে স্থিতিশীলতা আসার সম্ভাবনা, এবং আধ্যাত্মিক জীবনেও উন্নতি লাভ করে। আজকের মতো লাস্ট হচ্ছে 2-9। খুব আবেগপ্রবণ, খুব আবেগপ্রবণ, এবারে কমা কমা দিয়ে লিখে যান। রাগ, বদমেজাজি, অতি সক্রিয়, অপ্রত্যাশিত, অতিরিক্ত আনন্দ, অতিরিক্ত বেদনা, মেজাজের পরিবর্তন, কর্মজীবনের উত্থান পতন, পারিবারিক জীবন খুব একটা শুভ নয়, অনেক সময় না ভেবেই সিদ্ধান্ত নেওয়া, খুব সংবেদনশীল মানুষ, সিদ্ধান্তহীনতা,
রক্ত সম্পর্কিত ব্যাধি বা রোগ, আর এদের নিজের